ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন, মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মুশরিকদের জন্য বদদোয়া করার দরখাস্ত করা হইল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদিসটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকদের জন্য বদদোয়া করার দরখাস্ত করা হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুশরিকদের জন্য বদদোয়া করুন। কাদের জন্য? মুশরিক যারা, কাফির যারা, যারা মুশরিক মানে যারা মূর্তি পূজা করে, সৃষ্টি জিনিসকে পূজা করে। কাকে পূজা করে? সৃষ্টি জিনিসকে পূজা করে। স্রষ্টাকে ছেড়ে সৃষ্টির পূজা করে। কবরের পূজা, পীরের পূজা, গাছের পূজা, সূর্যের পূজা, হনুমানের পূজা, গরুর পূজা, সাপের পূজা, আর বিভিন্ন রকম জিনিসের মানুষের পূজা। হ্যাঁ জি, ওই জন্য আমাদের সমাজে সেবারে বেশ কোথায় জায়গায় বলতেছিল একটা হিন্দুদের লোক, বলছে হনুমান বেঁচে থাকলে হনুমান, মরে গেলে ভগবান। হনুমান যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ সে হনুমান, মরে গেলে ভগবান। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গরু যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ গরু, আর গরু মানে যতক্ষণ গরু অরিজিনালের গরু আছে তাদেরকে শোষিত করে এবং তাদের জোর করে দুধ কেড়ে নেয়। জি, আর গরু যদি তাদের কারো যদি ফসল খেয়ে নেয়, যারা গরুকে মা বলে আর কি, বা ভগবতী বলে, মা বলে, সেই গরুই যদি কারু ফসল খেয়ে নেয় বা কারু যদি কোনো রকম সিং মারতে যাই, তাহলে তাকে ডান্ডা দিয়ে পিটাবে। কিন্তু ওই গরুরই মাটি দিয়ে একটা মূর্তি বানিয়ে, গরুর মূর্তি বানিয়ে পূজা করেছে। তাহলে মানুষ হচ্ছে, এদেরকে বলা হয় মুশরিক। আর আমাদের মুসলমান সমাজেও আছে, কবরে যে সেজদা করছে, মাজারে যে সেজদা করছে, আল্লাহর কাছে সেজদা করেনি, আল্লাহর ঘরে যায়নি, আল্লাহর ঘরে যে সেজদা করেনি, ওই পীর, সেই পীর, লাড্ডু পীর, দাড্ডু পীর, কত পীর বাবা, কত বাবা সেজে বসে আছে। সব বদমাশগুলা, বদমাশের দল, সব বাবা সেজে বসেছে, পীর সাহেব সেজে বসেছে। জি, লেখাপড়া শিক্ষিত জাহিল, শিক্ষিত নামে জাহিল মূর্খগুলা সব বাবা সেজে, পীর সেজে, আরও কত কি সেজে বসে আছে। তো তাদের কাছে যারা সেজদা করে, মান্নত করে, জি, তারাই হচ্ছে মুশরিক। তারা হচ্ছে মুশরিক। এক কথায় আল্লাহর সঙ্গে শরিক করে যারা, তাদেরকে বলা হয় মুশরিক। আর শরিক কাকে বলে? আল্লাহকে প্রয়োজন বলা। আল্লাহকে বাদ দিয়ে তুমি যারই কাছে প্রয়োজন পেশ করবে, যারই কাছে তুমি সাহায্য প্রার্থনা করবে, যার কাছে তুমি নত হবে, যার কাছে তুমি মনে করবে যে ও যদি আমার সাহায্যটা না করতো, আমি মনে হয় এতদিন মরে যেতাম, বা আমার বিপদ হতো, ও সাহায্য করেছিল বলে। হ্যাঁ, এখানে মানুষের সাহায্য করার আদেশ আছে যেহেতু, তো সাহায্য যদি তোমার কেউ করে, তো তোমার ওখানে কথাটা এরকমভাবে বলতে হবে, এই মানুষটার দ্বারায় আল্লাহ পাক আমার অনেক উপকার করেছে, এই মানুষটার দ্বারায় আল্লাহ পাক আমার অনেক উপকার করেছে। বা সেই মানুষটাকে তুমি এরকম বলতে পারো, তার সামনে এরকম বলতে পারো যে আল্লাহ তোমার খেয়াল করুক, আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার উপর রহম করুক, তুমি আমার বড় একটা উপকার করলে আল্লাহর রহমতে, এরকম বলতে পারো। তাই এটা শিরক হবে না। জি, তো মুশরিকদের জন্য আল্লাহর কাছে বদদোয়া করতে বললেন নবীজিকে সাহাবারা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন সাহাবাদেরকে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমাকে লানতকারী হিসাবে পাঠানো হয় নাই, আমাকে লানতকারী হিসাবে পাঠানো হয় নাই,
আল্লাহ আমাকে এই হুকুম দেয় নাই। জি, আমি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আল্লাহ আমাকে রহমতাল্লিল আলামিন করে পাঠিয়েছে, লানতকারী করে নয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে শুধু রহমত বানাইয়া পাঠানো হইয়াছে, আমাকে শুধু রহমত বানাইয়া পাঠানো হইয়াছে, অর্থাৎ সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমতাল্লিল আলামিন। তবে হ্যাঁ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে বেয়াদবি করেছে, আল্লাহ তাকে শাস্তি দিয়েছে, আল্লাহ তাকে ছাড়েনি। ওই শাস্তি দু রকমের হয়, শাস্তি দুই প্রকারের হয় বা হয়েছে আগে, এখনো হবে। এক হচ্ছে আল্লাহ তাকে গুমরাহির পথ থেকে ফিরিয়ে হেদায়েত দিয়ে দেওয়া, নবীর গোলাম বানিয়ে দেওয়া। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কাটতে গিয়েছিল, শুনেছেন না হাদিসটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কাটতে গিয়েছিল, কখন? যখন সে মুশরিক ছিল। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামে যে খলিফা বললাম, নবীর পরে যে যা 4 খলিফা, তার মধ্যে দ্বিতীয় খলিফা উমর ইবনে খাত্তাব। তো জাহিলিয়াতের যুগে, তখন ঈমান কবুল করেনি, তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কাটতে গিয়েছিল আবু জেহেলের কথা শুনে। আবু জেহেলের দলে তখন ছিল। তো সে একটা শাস্তি পেয়েছে, কি? আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিয়েছে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে গেছে। ঈমান আনয়নের পরে সে বলছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি কেউ একটা বাজে নোংরা ভাষা বলে, তার গর্দানকে আমি উড়িয়ে দেবো। এইরকম মহব্বত করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার জন্য এটা একটা শাস্তি। আল্লাহ তাকে গুমরাহির পথ থেকে ফিরিয়ে হেদায়েতের পথে আসার সুযোগ দেয় এবং রসুলের গোলাম বানিয়ে দেয়। আর একটা শাস্তি, তৃতীয় কি, সেটা হচ্ছে জঘন্য শাস্তি। সেটা কি না, আল্লাহ রাব্বুল আলামিন যারা রসুলের স্থানে বেয়াদবি করে, নোংরা ভাষা প্রয়োগ করে, আল্লাহ তাকে কঠিন বিপদে ফেলে, বিভিন্ন রকমভাবে মুসিবত দেয়, পেরেশানি দেয়, প্যারালাইসিস দেয়, ক্যান্সার দেয়, বা অপমানিত করে সমাজে, নিজের সন্তানের কাছে, নিজের সমাজে অপমানিত, জালিল, লাঞ্ছিত হয় যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করে। সে চাই মুসলমান সমাজে মানুষ হোক আর অমুসলমান সমাজে হোক, চাই মুসলমানের বাড়িতে জন্ম নিক, চাই সে অমুসলমানের বাড়িতে জন্ম নিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে বেয়াদবি করেছে, তাকে আল্লাহ জালিল করে, রুসওয়া করে, দুনিয়াতেও আর আখিরাতেও। আমাদের মুসলমান সমাজ এরকম অনেক আছে, অনেক আছে, অগণিত আছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খিলাফ চলে, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলো সুন্নত নয় সেগুলোকে সুন্নত বানায়, বেদাতকে সুন্নত বানায়, আর সুন্নতকে ছেড়ে দেয়, সুন্নতকে মনমানি করে ছেড়ে দেয়, লোককে বেদাত করায়, লোককে বেদাত করায়, আর সুন্নত থেকে দূর করে, সুন্নত থেকে সরিয়ে দেয়, বেদাত করাতে যুক্ত করে দেয়। এমন আলেম ওলামা আমাদের মুসলমান সমাজে অনেক আছে। তো এদের আঞ্জাম ওই যে বললাম, অপমানিত, লাঞ্ছিত হবে দুনিয়াতেও আর আখিরাতেও, চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ আমাদের দিন ইসলামের সহিহ বুঝ দান করুন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি আর বেদাত কি, সঠিক কি বেঠিক কি, কোনটা হক কোনটা বাতিল, এগুলোকে জানতেও হবে, জানাও ফরজ আর মানাও ফরজ। বেশি আমাদেরকে চেষ্টা করতে হবে দিন ইসলামের বিধানকে জানা এবং মানার চেষ্টা করা, আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। আল্লাহর সাহায্য ব্যতীত আমি কিছুই নয়, আমরা কোনো কিছুই নয়, আমাদের কোনো হেসিয়ত নেই, কোনো রকম কিছুই নয়, সিফার, আমরা সিফার। অর্থাৎ আমরা যাই করি না কেন, যাই করতে চাই, যেটা করতে চাই, আল্লাহর উপর ভরসা করে আল্লাহর নামে শুরু করতে হবে নেক কাজ। জি, নোংরা পথ থেকে, গুনাহের পথ থেকে বাঁচতে হবে, এটার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। আল্লাহর সাহায্য ব্যতীত, আল্লাহর তৌফিক ছাড়া আমরা কোনো রকম অন্যায় কাজ থেকে, গুনাহের পথ থেকে বাঁচতেও পারবো না, এবং নেকির পথে, দ্বীন ইসলামের পথে, যে হকের পথে আমরা চলতেও পারবো না আল্লাহর সাহায্য ব্যতীত, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া, আল্লাহর তৌফিক ছাড়া আমাদের দ্বারাই কোনো কিছু হয় না।
লা ইলাহা ইল্লাল্লাহ। কারো দ্বারাই কোনো কিছু হয় না। কোনো সৃষ্টি জগৎ, কোনো মখলুক যার্রা পরিমাণ কোনো কিছু করার তাকত রাখে না, ক্ষমতা নেই। যদি সূর্যের আলো দেওয়ার ক্ষমতা থাকতো, সূর্য যদি আলো দেওয়ার ক্ষমতা থাকতো, তাহলে এখন সূর্য আলো দিত। সূর্য কোথায় বলো? এখন বাজে রাত্রি কটা বাজে? 8:30, রাত্রি 9টা বাজে। তাহলে যদি সূর্যর যদি আলো দেওয়ার ক্ষমতা থাকতো, গোটা পৃথিবীকে আলো দেয়, কিন্তু আল্লাহর হুকুমে দেয়। যদি ওর নিজস্ব পার্সোনাল ক্ষমতা থাকতো, তাহলে সে এখনও আলো দিতে পারতো, কিন্তু ওর নিজস্ব পার্সোনাল কারু ক্ষমতা নেই কোনো জিনিসের। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। তো সূর্যকে হুকুম করেছে, সূর্য এখন আমাদের থেকে সরে গেছে। জি, আবার যখন আল্লাহ হুকুম করবে উদয় হবে। এইরকমভাবেই আল্লাহর বিনা হুকুমে, আল্লাহর বিনা চাহাতে একটা গাছের পাতা নড়ার ক্ষমতাও রাখে না। যেটা আল্লাহ চায় সেটাই করেন। আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। আল্লাহ আমাদের দিন সেই বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ।